পিটিশনার বিশেষ করে আমাদের মামলার মূল বিষয় ছিল আমরা যারা টেট টিচার হিসেবে 2016-17 থেকে নিয়োগ পেয়ে শিক্ষকতা করছি, মূল দাবি ছিল যে কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে আমাদেরকে কর্মজীবনের প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়া হয়নি। কারণ মূলত বামফ্রন্ট সরকারের 2001 এবং 2007-এর মেমোরেন্ডাম মূলে আমাদেরকে ফিক্সড পেতে থাকতে হয়েছে। আমরা এই মামলা করার আগে দীর্ঘ আইনি পরামর্শ নিতে হয়েছে আমাদেরকে, বিশেষ করে সুপ্রিম কোর্টের লয়ারের সঙ্গে আমরা পরামর্শ করেছি এবং এই পরামর্শক্রমে তিনি আমাদের বলেছিলেন যে এই আইন, বিশেষ করে মেমোরেন্ডাম 2001 এবং 2007, সেটা সম্পূর্ণ বেআইনি, সংবিধান বিরোধী। পাশাপাশি আমরা আলোচনা করেছি রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, তারপরে আইনজীবী অরিজিৎ ভৌমিক মহোদয়ের সঙ্গে। তাদের পরামর্শক্রমে আমরা শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে বাধ্য হয়েছি, যদিও তার প্রেক্ষাপট ভিন্ন। কী কারণে আমাদের টিটিডিসি করতে হয়েছিল? TTTWA, টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, আমরাও ছিলাম সদস্য, কিন্তু তারা মূলত আইনি লড়াইয়ের পক্ষে ছিলেন না। আমরা বারবার করে বলেছি, সরকারের কাছে আবেদন নিবেদন করেছি, ডিপার্টমেন্টকে আমরা ইন্টিমেশন দিয়েছি, কিন্তু বারবার সেখান থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছি। আমরা কোনো ধরনের আশ্বাস পাইনি আমাদেরকে রেগুলার করা হবে। তাই যখন দেখলাম 2000 বা তারও পরবর্তী সময়ে সরকার বিভিন্নভাবে যখন চাকরির বিজ্ঞাপন দিচ্ছেন, সেই 2001 মেমোরেন্ডাম মূলে, 2007-এর মেমোরেন্ডাম মূলে, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে সরকার হয়তো আমাদেরকে রেগুলার পে স্কেল দেবে না। তারপরও আমরা গেছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা সরকারের তরফ থেকে পাইনি। তবে এবার আমরা আশাবাদ ব্যক্ত করছি, যেহেতু আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদের এই জয় এসেছে, যুগান্তকারী রায় এসেছে, বিচারপতি MS রামচন্দ্র রাও এবং বিশ্বজিৎ পালিশের ডিভিশন বেঞ্চ এই 2001 এবং 2007-এর এই মেমোরেন্ডামকে শুধু খালি খারিজই করেননি, ফিক্সড প্রথার সম্পূর্ণ অবলুপ্ত করেছেন। পাশাপাশি রায়ের যে ফলাফল এসেছে সেটা আপনারা অবগত আছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে অলরেডি সেই খবর প্রচারিত হয়েছে। কিন্তু আমরা দুদিন পরে আজকে কেন সাংবাদিক সম্মেলন করছি তারও একটা কারণ আছে। কারণ আমরা যারা পিটিশনার ছিলাম তারা সবাই এই সময়ে আমরা আউট অফ স্টেশন ছিলাম অনেকেই, তাই সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। মূলত আমাদের মূল টার্গেট বা মূল উদ্দেশ্যই হচ্ছে চাকরি জীবনের প্রথম থেকে রেগুলার পে স্কেল পাওয়া, কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকা, আমাদের অধিকার অর্জন করা। যেহেতু তৎকালীন বামফ্রন্ট সরকার 2001 এবং 2007-এর মেমোরেন্ডাম বলে সেটাকে ফিক্সড পলিসিতে রূপান্তরিত করেছিলেন, যে কারণে সেটা আমরা পাইনি। বারবার করে আমরা সরকারের কাছে গেছি, দপ্তরের কাছে গেছি, কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরে আসতে হয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমাদের আর কোনো গত্যন্তর ছিল না, স্বাভাবিকভাবেই আমাদেরকে আইনি পথটাই বেছে নিতে হয়েছিল। তো এই আইনি লড়াইয়ে আমরা জয়লাভ করেছি, তার জন্য সমস্ত টেট শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি বিশেষ করে রাজ্যের বিশিষ্ট মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় মানিক সাহা মহোদয় এবং তার মন্ত্রিসভা ও রাজ্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে কোর্টের রায়কে মান্যতা দিয়ে টেট শিক্ষকদের সার্বিক বঞ্চনা দূর করে এই অমানবিক আইনের বিরুদ্ধে আমাদের যে লড়াই, যে জয়, নিশ্চয়ই আপনিও আমাদের সঙ্গে সমবেতি হয়ে এই রায়কে কার্যকর করবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী বিশিষ্ট ডাক্তার, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে তিনি বলিষ্ঠ পদক্ষেপ নেবেন এবং রাজ্যের ইতিহাসে একটা মাইলস্টোন হয়ে থাকবেন, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি।
পাশাপাশি আমরা এও জানাতে চাই যে কোনো ধরনের অপপ্রচার যেন না হয়। আমরা কিন্তু কোনো অবস্থাতেই সরকারের বিরুদ্ধে নই, আমরা সবসময় সরকারের পাশে আছি, সর্বতভাবে সরকারকে সহযোগিতা করতে চাই। বিভিন্ন পত্রপত্রিকা, প্রেস মিডিয়ায় এই যুগান্তর আয়কে নিয়ে যে অভিনন্দনের বার্তা, যে শুভেচ্ছা বার্তা সারা ত্রিপুরাব্যাপী ছেয়ে গেছে, আশা করছি রাজ্য সরকার সেটার প্রতি দৃষ্টি রেখে আমাদের অধিকারকে বাস্তবে রূপদানের জন্য কার্যকরী পদক্ষেপ নেবে।